একঘেয়েমি চিকেনের রেসিপি খেতে খেতে চিকেন খাওয়ার ইচ্ছেটাই চলে যাচ্ছে। তাই আজকে একটু অন্যভাবে চিকেনটা বানালাম। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখো। তো এখানেই ফার্স্টে তোমরা কেটে নেবে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নেবে। তারপরে ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা সব নিয়ে নেবে। এদিকে আমি চিকেনটা ধুয়ে রেডি করে রেখেছি। এবারে তোমরা কি ভাবছো বলো, চিলি চিকেন বানাবো? না না, ভিডিওটা দেখতে থাকো কি বানাতে চলেছি। এইদিকে পেস্ট করার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। আমি এখানে অ্যাড করলাম না। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম। এরপর তোমরা জিজ্ঞাসা করতে পারো চিনিটা কেন দিলাম। কেননা আমি মা ঠাকুমাকে দেখে এসেছি চিনি দেওয়ার জন্য। তাতে কি হয়, যে কোনো সবজির কালার ভালো আসে, এটার জন্য আমি দিয়ে এসেছি। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবে না, হালকা মতন, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম হালকা ভাজার হয়ে যাওয়ার পরে তারপরে এখানে কি করবে, চিকেনটা অ্যাড করে দেবে। চিকেনটা অ্যাড করার পরে চিকেনটাকে তোমরা ভাজতে থাকবে। যতক্ষণ না চিকেনের মধ্যে জল বেরোনোটা বন্ধ হচ্ছে ততক্ষণ তোমরা ভাজবে। এমনিতেই চিকেন ভাজতে ভাজতে জল বেরোয়। দেখো আমার এখানে কিন্তু চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদেরকে আবার দেখিয়ে নিই চিকেনটা তুলে। এই দেখো, আর কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো জলও নেই, কারণ আমার জল বেরোনো বন্ধ হয়ে গেছে। তাই আমি এখানে কি করলাম, এরপরে তোমরা এখানে কি করবে, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবে। তোমরা কি ভাবলে দিদিভাই টমেটো দিতে ভুলে গেছে? না না, চলো টমেটোটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে টমেটোটা পেস্টও করে নিতে পারো, আমি আর পেস্ট করলাম না আজকে। তো এইখানে পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবারে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ তোমরা এটাকে কষাতে থাকবে। একদম পুরো গন্ধ চলে যাবে। দেখো এখানে আমি পুরো কষাতেই থাকবো। কষানো হয়ে যাওয়ার পরে তারপর তুমি কি কি অ্যাড করবে দেখতে থাকো। এখানে দেখো আমার, এরপরে তোমরা দিয়ে দেবে হলুদ, নুন, জিরে গুঁড়ি, কাশ্মীরি মির্চ, স্বাদ মতন চিনি। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি যেটা তোমরা অ্যাড করো, চাট মশলা, যেটার থেকে তোমার চিকেনের স্বাদটা বাড়িয়ে দেবে। তো এইখানে আমি ভালো করে মশলাটা দেওয়ার পর কষিয়ে দিচ্ছি। এরপরে আমরা অ্যাড করব দই। তোমরা চাইলে দইটাকে ফাটিয়ে নিতে পারো, আমি এখানে দইটা ফাটালাম না। ঠিক আছে, এরপরে দইটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবে। এরপরে তোমরা কি ভাবলে ক্যাপসিকামটা দিতে দিতে দিদি কি ভুলে গেল? না না, আমি ভুলিনি। চলো এইখানে এবারে আমি ক্যাপসিকামটাকে অ্যাড করে দিলাম। এরপরে ক্যাপসিকামটাকে দিয়ে দুবার আমি খুন্তিতে নাড়া দিয়ে এরপরে এখানে একটা জিনিস অ্যাড করব, যেটা কি বলো তো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে অ্যাড করছি টমেটো সস। দেখো এখানে আমি টমেটো সসটা অ্যাড করে দিলাম। তোমরাও চাইলে টমেটো সস দিতে পারো, না চাইলে না দিতে পারো, কিন্তু দিলে স্বাদটা বেশি বেড়ে যাবে। তো এখানে আমি টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কারণ আমার মনে হলো চিকেনটা আরেকটু সেদ্ধ হবে। তোমাদের যদি মনে হয় চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তাহলে তোমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নিও। তা আমার এখানে একটুখানি বাকি ছিল, সেই জন্য আমি পরিমাণ মতো সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। তারপরে তো হয়ে গেলেই ধনেপাতা দিয়ে ঝটাপট নামাও, আর রুটি ভাত যেটার সাথে ইচ্ছা তোমরা খেতে থাকো। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো আমার রেসিপিটা। চলো